আসসালামু আলাইকুম। হিজাব, নিকাব, বোরকা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে। আপনারা আমার সাথে সাথে ব্যাপারটি নিজেরাও পরীক্ষা করতে পারেন। কতগুলো ইম্পর্ট্যান্ট ভার্স এই বিষয়ে কোরআনের আয়াত আপনাদেরকে পরীক্ষা করতে হবে। সেটা হচ্ছে প্রথমে 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত। 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতটি যদি আপনারা ভালো করে পড়েন তাহলে কতগুলো শব্দ আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে এবং সেটার অর্থ আপনাদেরকে উদ্ঘাটন করতে হবে। এখানে জিনাতাহুন্না শব্দটি এই আয়াতে দুবার এসছে, অর্থাৎ 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে জিনাতাহুন্না শব্দটি দুবার এসছে। জিনাতাহুন্না শব্দের অর্থ হচ্ছে অ্যাডর্নমেন্ট, অর্নামেন্ট, যেটা দেখা যায় বা যেটা অর্নামেন্টের বাংলা কি হতে পারে, অলংকার। অলংকার, রাইট। এই অলংকার শব্দটি দুবার এসছে। নারীদের অলংকার বলতে আপনি কি বুঝেন? এটা প্রশ্ন আসবে সভাপতি। অলংকার অর্থ বলতে বোঝায় যেটা ধরেন বিশেষভাবে নারী এবং পুরুষ থেকে আলাদা করে। নারী এবং পুরুষ থেকে আলাদা করে নারীদের যে সকল শরীরের অঙ্গ সেটাই বোঝা যাবে। সেটা আপনাদেরকে নারীদেরকে ঢেকে রাখার কথা বলা হয়েছে, কারণ এটা বিশ্বাসী নারীদের জন্য প্রযোজ্য। এই আয়াতটি যারা কোরআনে বিশ্বাস করবে, কোরআনের আইন তাদের উপরেই তো আল্লাহ কায়েম করতে বলছেন। কারণ যারা ইসলামে আসবে না, যদিও তাদের জন্য কোরআন, কিন্তু তারা যদি না মানে তাদের তো কোনো জবরদস্তি নেই। তারা যারা আল্লাহকে বিশ্বাস করবে সেই সকল নারীরা যেন এই নিয়ম মেনে চলে। সেটা হচ্ছে তাদের অর্নামেন্টস তারা ঢেকে রাখবে। অর্নামেন্টস বলতে যেটা নারী এবং পুরুষকে আলাদা করে। এটা বুঝতে হলে এই অর্নামেন্টস শব্দটির, জিনাতাহুন্না শব্দটির দুটো জায়গায় ব্যবহার আপনারা লক্ষ্য করবেন। দেখবেন এই আয়াতের শেষের দিকে জিনাতাহুন্না যখন আবার এসছে তখন আল্লাহ বলছেন বিশেষ করে যে তোমরা যখন পায়ে ঝাঁকা দিবে, ঝাঁকা যেন না দাও, তাহলে তাদের ওই অর্নামেন্টসটার সঙ্গে ওই ঝাঁকা দেওয়ার শব্দের সাথে যুক্ত আছে। এখানে ইয়াদরিবনা শব্দটি আছে। ইয়াদরিবনা অর্থ হচ্ছে ধরুন পায়ের ভিতরে যে বাড়ি দেয়, ঝাঁকা দিতে না করেছে, অর্থাৎ যখন হাঁটবে বা যখন চলবে ঝাঁকা দেওয়া না দেয়। ঝাঁকা না দেওয়ার কারণটা কি? তাহলে তাদের অর্নামেন্টসগুলো কনসিল থাকবে না, গোপন থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে মেয়েদের বিশেষ করে পশ্চাৎদেশ বা স্তন এগুলো যদি সে ঝাঁকা দেয় তাহলে অবশ্যই তার ওগুলো স্পষ্ট হয়ে উঠবে। তাই এই জিনাতাহুন্না শব্দটার সাথে এই ঝাঁকা দেওয়ার শব্দটি আবার ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝে যাচ্ছে কোন অর্নামেন্টস বলতে বা অলংকার বলতে কি বোঝাচ্ছে, এবং সেগুলো ঢেকে রাখার কথা বলা হচ্ছে। এখানে অন্য কোনো কিছুকে যদি কেউ অর্নামেন্টস মনে করে তাহলে সেটা অতিরিক্ত বাড়াবাড়ি, মিথ্যাচার হবে। স্বভাবতই যেগুলো দেখা যায় সেগুলো দেখা যাবে, এতে কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে মুখ, হাত, পা, চুল ইত্যাদি। এখন বলতে পারেন, অনেকে আপনাকে বলবে যে এখানে খিমার শব্দটি আছে, এখানে হিজাব শব্দটি কোথাও নেই, এখানে আছে খিমার। এখন খিমারটা কি? এটা কি চুল ঢাকার কাপড়? না, এটাকে খিমার শব্দটি ব্যবহার করা হয়েছে বুক ঢাকার ব্যাপারে। দেখবেন এখানে ভোজন ঢাকার কথা বলা হয়েছে। আপনি যদি এটা পুরোটাকে কপি করে গিয়ে আপনি যদি গুগল ট্রান্সলেশনও দেন তাহলে দেখবেন এখানে কোথাও হেড কাভারের শব্দটি নেই, খিমার শব্দটি হেড কাভার নয়। এখন অনেকে বলবে যে না, এটা হেড কাভার। হেড কভার কেন? বিভিন্নভাবে ব্যাখ্যা করতে চাবে, হাদিসে যেতে চাবে। হাদিসে একটু পরে আপনাদেরকে বোঝাচ্ছি। যদি হেড কভারটা টেনে এনে বুকের উপরে রাখার কথা এইভাবে তারা বোঝানোর চেষ্টা করে, অর্থাৎ এমন একটি কাপড় যেটা মাথা থেকে আপনার বুক পর্যন্ত ঢাকবে, এটা আসলে এটা ট্রান্সলেশন নয়। এটা হেড কাভার বুকে পর্যন্ত ঢাকবে, এটা তারা জোর করে বরঞ্চ কাপড়টি তার বুকে টেনে দেওয়ার কথা বলা হচ্ছে। আগেই বললাম যে তার এমন অর্নামেন্টস বলতে বোঝাচ্ছে তার বুক এবং পশ্চাৎদেশ, অর্থাৎ যেগুলো তার নাড়াচাড়া করে পায়ে ঝাঁকি দিলে যেগুলো এক্সপোজ হয়ে পড়ে। আপনারা পুরোটা ভালো করে পড়লে, ওয়ার্ড ফর ওয়ার্ড পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে খিমার শব্দটার আসলে প্রকৃত ট্রান্সলেশন কী হওয়া উচিত এবং খিমারের উদ্দেশ্যটা কী। খিমারের উদ্দেশ্য হচ্ছে বুক ঢেকে দেওয়া, কারণ এটাই পায়ে ঝাঁকা দিলে এক্সপোজ হবে। এটা কোনো অবস্থাতেই জোর করে কেউ এটাকে হেড কাভার বানাতে পারবে না। আপনারা যদি এখন কোরআনের ট্রান্সলেশনগুলো দেখেন, কোরআনের ইংরেজি ট্রান্সলেশন প্রথম করেছিলেন, অবাক হলো সত্য, আমাদের বাংলাদেশের একজন স্কলার। উনি পরবর্তীতে তৎকালীন পূর্ব বাংলা থেকে উনি চলে গিয়েছিলেন এলাহাবাদে। ওনার নাম হচ্ছে আবুল ফজল। এই আবুল ফজল উনি প্রথম মুসলিম যিনি ইংরেজিতে ট্রান্সলেশন করেছিলেন কোরআনকে, আজকে থেকে প্রায় 150 বছর আগে। অর্থাৎ আমাদের জন্য একটি বিশাল গর্ব। আপনারা যদি প্রাচীনতম ট্রান্সলেশনগুলো দেখেন আবদুল্লাহ ইউসুফ আলী, উনি এখানে কোথাও হেড কাভার ব্যবহার করেননি।
এছাড়া পিকথাল, যার মাতৃভাষা ইংরেজি, উনি কোথাও হেড কাভার শব্দটি ব্যবহার করেননি, খিমারের ট্রান্সলেশন উনি হেড কাভার করেননি। এখন আসুন আসাদ উনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে গিয়ে উনি বিখ্যাত ট্রান্সলেটরদের কথা বলছি ইংরেজিতে, উনি এটাকে প্রথম আমি দেখেছি স্পষ্টভাবে উনি হেড কাভার শব্দটি খিমারকে হেড কাভার করেছেন। কেন করেছেন? কারণ উনি জুডাইজম বা ইহুদি থেকে উনি কনভার্ট হয়ে মুসলিম হয়েছিলেন। উনি ওনার জিউইশ যে আন্ডারস্ট্যান্ডিং ওটা থেকে উনি বেরোতে পারেননি। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে কেন জিউইশ ইনফ্লুয়েন্সটার কথাটা বললাম আপনাদেরকে ব্যাখ্যা করব। তাহলে এই 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে কোথাও আপনি হিজাব যে এই মাথার কাভার এটা আপনি প্রমাণ করতে পারবেন না, অন্তত কোরআনের এই আয়াত আপনি পারবেন না। 24 নম্বর সূরা 30 নম্বর আয়াতটি পড়লে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলছেন তারা যেন তাদের চোখ এবং তাদের প্রাইভেট পার্টস তারা হেফাজতে রাখে। তাহলে অবশ্যই পুরুষদের জন্য এটাই হচ্ছে হিজাব, এটাই হচ্ছে তাদের জন্য ইনস্ট্রাকশন। তাহলে দেখা যাচ্ছে যে পুরুষরা তাদের উপরেও বিশেষ হুকুম আছে। দেখা যাচ্ছে আমাদের পুরুষরা আমরা এই বিষয়ে খুব একটা বয়ান শুনি না। 33 নম্বর সূরাটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এবং পরিবারের সদস্যদের নিয়ে কথা বলেছেন। এই সূরা আযাবে আমরা দেখি জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের ব্যাপারটি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ইনস্ট্রাকশন এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমোদন দেওয়া হয়েছে যাতে জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বিয়ে করেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ব্যাপারে স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। 33 নম্বর সূরা 30 থেকে 34 নম্বর আয়াতটি যদি পড়েন তাহলে এই সবগুলো আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। এখানে বলা হয়েছে ওনারা যদি আল্লাহর হুকুম অমান্য করেন তাহলে তাদের জন্য শাস্তি ডাবল হবে, এবং ওনারা যদি আল্লাহর হুকুম মান্য করেন তাহলে তাদের জন্য পুণ্য বা সওয়াব ডাবল হবে। এছাড়া বলা হয়েছে যে স্পষ্টত বলা হয়েছে যে 33 নম্বর সূরা 30 থেকে 34 নম্বর যদি আপনারা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা অন্যান্য মহিলাদের মতো নয়, তাদের একটা স্পেশাল মর্যাদা আছে। আপনারা জানেন ওনারা সবাই আমাদের মা, তাদের ওনাদের স্পেশাল মর্যাদা আছে। স্পেশাল মর্যাদাটা কি? ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। এবং আরেকটি ব্যাপার যেটি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার কারণে অন্যান্য মানুষরা তাদেরকে দেখতে চাইতো, তাদের সঙ্গে কথা বলতে চাইতো, তাদেরকে জানতে চাইতো। কিন্তু আপনারা বর্তমান দিনেও দেখেন যে পাপারাজি ঝামেলা পড়ে। যেমন চার্লসের বউ ডায়ানা, সে পাপারাজির যন্ত্রণায় তাকে মরতে হয়েছে। পাপারাজি যন্ত্রণা অর্থাৎ এইসব জার্নালিস্ট অ্যাটেনশন সিকিং ইত্যাদির কারণে এমনকি লেডি ডায়ানার সন্তানরা পর্যন্ত বিরাট ঝামেলা পড়ছে। তারা প্রাইভেসি চায়, তাদের প্রাইভেসি নিয়ে বহু মামলা মোকদ্দমা চলে। বিশ্বের অনেকগুলো দেশে সেলিব্রিটিদের জন্য স্পেশাল প্রাইভেসি রক্ষার জন্য স্পেশাল আইন প্রণয়ন করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তাই দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে দেখার জন্য তারা অ্যানয় করতো, অনেক সময় বিরক্ত করতো, এবং তাই তাদেরকে বাধ্য হয়েই তাদেরকে স্পেশাল সিকিউরিটিতে রাখা হয়েছিল। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তার সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে তাদের স্পেশাল ইনস্ট্রাকশন আছে, তাদের স্পেশাল প্রোটেকশনের জন্য, স্পেশাল প্রাইভেসির জন্য। এবং 33 নম্বর সূরার 30 থেকে 34 নম্বর আয়াতটি পড়লে সেটা বোঝা যাবে। এবং যেহেতু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে ওনার যে থাকার ঘরটি এবং উনি যেখানে সালাত পড়াতেন ওটা পাশাপাশিই ছিল। আপনারা যদি মসজিদে নববীতে যান তাহলে দেখবেন ওনার থাকার কোয়ার্টারটি এবং যেখানে সালাত আদায় করতেন ওটা একই এক্সটেনশনে ছিল, মাঝখানে সেটার একটি বিভেদ ছিল, পার্থক্য ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রাইভেসি রক্ষার জন্য স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, কারণ অনেক লোক আসতো ওনার কাছ থেকে বিদেশ থেকে।
এবং ওনারা যদি কখনো আসতো, স্পেশাল ইনস্ট্রাকশন ছিল তারা যেন স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তাদের সঙ্গে যেন স্ট্রেট পর্দার অন্তরাল থেকে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। কারণ অন্যথা তারা তাদের সঙ্গে এসে তারা সময় ব্যয় করতে চায়। এখনই যারা আমরা একজন সাধারণ মানুষ, আমরাই অনেক ক্ষেত্রে কথা বলা অনেক সময় চাইলেও কথা বলতে পারি না। যদি আমরা একটু পরিচিত হই, অসংখ্য ফোন আসে, অসংখ্য ইমেল আসে, আমরাই কথা বলতে পারি না। আর সেই সময় বুঝতেই পারেন ওনাদেরকে প্রাইভেসি মেনটেন করতে হলে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে বিদায় করে দেওয়াই ওনাদের টার্গেট ছিল। আদারওয়াইজ ওনারা সময় ব্যয় করবে, কালক্ষেপণ করবে এবং বিরক্ত করবে, এবং ওনাদের ক্ষেত্রে বিরক্ত করার টেন্ডেন্সি ছিল, বিরক্তি করা হতো। এটা প্রমাণ হচ্ছে 33 নম্বর এই সূরারই 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতটি যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে বলা হচ্ছে যে তাদের স্ত্রীকে অর্থাৎ ওই স্ত্রীদেরকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে যেন বিরক্ত না করা হয়, এবং বিরক্ত না করার জন্য এই সকল স্পেশাল মেজার ইনিশিয়েট করা হয়েছিল যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা স্পেশাল প্রাইভেসি পান। তাই এখানে বারবার বলা হচ্ছে, স্পষ্ট বিভিন্ন আয়াতের মাধ্যমে বলা হচ্ছে যে তাদের জন্য স্পেশাল ইনস্ট্রাকশন, তারা অন্যান্য মহিলাদের মতো নন, এবং তারা তাদের প্রাইভেসি মেনটেন করতে হবে, এবং প্রাইভেসি মেনটেন করার জন্য তাদেরকে কতগুলো স্পেশাল মেজার নিতে হবে। যে স্ট্রেট ফরওয়ার্ড কাজের জন্য এসছে, পর্দার ওপার থেকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে তারা তাদেরকে বিদায় করে দিবেন। তাই তারা এখানে আড্ডা মারতে আসবে না, তারা এখানে কোনো রকম বাজে বাজে ইন্টেনশন নিয়ে যেন না আসতে পারে। এখানে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে ওনারা বিদায় করে দেবেন। এবং এই আয়াতটি অর্থাৎ 33 নম্বর সূরা 30 থেকে 34 আয়াতটি কোনো মতেই সকল নারীদের জন্য প্রযোজ্য হতে পারে না, কিন্তু 35 নম্বর আয়াতটি সকল নারী এবং পুরুষের জন্য প্রযোজ্য। কারণ এখানে বলা হচ্ছে যে সকল বিশ্বাসী নারী পুরুষদেরকে তারা যেন তাদের প্রাইভেট বডি পার্টস তারা যেন হেফাজত রাখে, নারী এবং পুরুষ। নিশ্চয়ই চেহারা প্রাইভেট বডি পার্টের ভিতরে পড়ে না, সুতরাং প্রাইভেট বডি পার্ট তারা হেফাজত করবে, নারী হোক পুরুষ হোক। 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত। তাই এখানে কিন্তু আবার ওই হেড কাভারের কোনো মতে আসেনি, খিবারের কথাটা এখানে স্পেশালি বলা নেই, কিন্তু আপনারা বুঝতেই পারেন যে এখানে প্রাইভেট পার্ট গার্ড বলতে কি বোঝানো হচ্ছে। এখন বলতে পারেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য যা ইনস্ট্রাকশন তা সবার জন্য ইনস্ট্রাকশন, মোটেই না, এটা হতেই পারে না। কারণ আপনাকে বললাম যে 33 নম্বর সূরা 30 থেকে 34 পড়লে বুঝবেন যে ওই আয়াতগুলো ওনার বিবিদের জন্য। এখন বলতে পারেন তাহলে এই আয়াতগুলো এখানে আছে কেন? আগে বললাম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের জন্য স্পেশাল অনেক ইনস্ট্রাকশন আছে, এই সূরাতে আছে, আরও অন্যান্য সূরাতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে ক্লিন করে এবং ওনার চরিত্র যে ভালো, এই ব্যাপারেও আয়াত কোরআনে এসছে। 33 নম্বর সূরা 53 নম্বর আয়াতে বলা হচ্ছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ওনার মৃত্যুর পরে অন্য কোনো বিয়ে করবে না, কারণ তারা নবীর স্ত্রী। কিন্তু বিধবাদের বিয়ে করা ইসলামে আদারওয়াইজ সকল নারী পুরুষের জন্য এটা প্রযোজ্য, যে তারা বিধবা বা উইডোড হাজব্যান্ড, উইডোয়ার তারা বিয়ে করবে, যাদের বউ মরে গেছে তারা বিয়ে করবে, যাদের স্বামী মরে গেছে তারা বিয়ে করবে। কারণ খলিফা রাশিদিন আমরা দেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবাকে বিয়ে করেছেন, এটা আমরা ইতিহাসে দেখতে পাই। অতএব সাহাবারা বিধবাদেরকে বিয়ে করেছেন। সুতরাং 33 নম্বর সূরা 53 নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ওনার মৃত্যুর পরে অন্য কাউকে বিয়ে করবেন না, তাহলে স্পেশাল ইনস্ট্রাকশন এই সূরাতে আবারও আমরা 33 নম্বর সূরার 30 থেকে 34 ছাড়াও আবার 53 নম্বর আয়াতেও স্পেশাল ইনস্ট্রাকশন দেখছি। এমনকি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল ইনস্ট্রাকশন আছে, আমরা 50 নম্বর আয়াত থেকে 51-52 পড়লেও আমরা দেখতে পারি, যেটা সকল পুরুষের জন্য সেটা প্রযোজ্য নয়। তাহলে স্পেশাল ইনস্ট্রাকশন সেখানে রয়ে গেছে, যাতে আমরা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারদের বুঝতে পারি, তাদের চরিত্র নিয়ে কখনো যদি কথা বলে আমরা মুসলমান হিসেবে সেটাকে ডিফেন্ড করতে পারি যে ওনারা কী ধরনের জীবনযাপন করে গেছেন, কারণ ওনারা আমাদের মা ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র শ্রেষ্ঠ চরিত্র, সেই ব্যাপারে আমাদের জন্য ভবিষ্যৎ জেনারেশনে কোনো রকম সন্দেহ না থাকে। 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতেও অনেকে বলতে চায় যে এখানে বলা হয়েছে চুল ঢাকার কথা, মোটেই না। এখানে বলা হয়েছে উপরে ঢেকে দেওয়া কাপড়ের, আউটার গার্মেন্টসের, অর্থাৎ এখানে একটা চাদর বলা হয়েছে। আউটার গার্মেন্টস বলতে এখানে একটা চাদর মিন করা হয়েছে, ওটা দিয়ে ঢেকে দেওয়া। এবং ঢেকে দেওয়া অর্থ এইটাই যে অর্নামেন্টসগুলো ঢেকে দেওয়া, যেটা আগে ব্যাখ্যা করলাম। এখানে অর্নামেন্টস বলতে কী বুঝিয়েছে সেটাও ব্যাখ্যা করলাম। সেটা আপনার চুল হতে পারে না, কারণ অর্নামেন্টস বলতে যা বোঝাচ্ছে বা অলংকার, সেটা যখন হাঁটবে পায়ে জোরে ঝাঁকা দিবে সেটা এক্সপোজ হবে। তো পায়ে জোরে ঝাঁকা দিলে এক্সপোজ হবে কোনটা? মেয়েদের কি এক্সপোজ হয়? স্তন
পশ্চাৎ দেশ, এবং যেটা ছেলে এবং মেয়েদের থেকে মধ্যে যেটা পার্থক্য, আমাদের শরীরের ওসব অংশ দোদুল্যমান হয় না ঝাঁকা দিলে পুরুষদের। তাই 33 নম্বর সূরার 59 নম্বর আয়াত যেটা ঢেকে দেওয়ার কথা বলা হয়েছে, সেটা অবশ্যই সেই অর্নামেন্টস ঢাকার কথা বলা হয়েছে। না হলে সেই 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতে যেই অর্নামেন্টসটা বুকের উপরে টেনে দিয়ে ঢেকে দেওয়ার কথা বলা হয়েছে, সেটা ঢেকে আবার আরেকটা চাদর দিয়ে ঢেকে দেওয়া, ডাবল ঢাকার কথা আসতো না। এখন যদি কেউ ধরুন বোরকা পরেছে, তাহলে তার উপরে কি আবার চাদর দিয়ে ঢাকতে হবে? বা কেউ যদি একটি গার্মেন্টস পরেছে যেটাতে তার উপরে ঢাকা হয়েছে, তাহলে কি আবার তাকে আরেকটা চাদর দিয়ে ঢাকতে হবে, ডাবল ঢাকতে হবে? নো, ডাজন্ট মেক সেন্স। এবং ঢাকার বিষয়টাই হচ্ছে তার অলংকার ঢাকা, এবং সেই অলংকার কি সেটা 24 নম্বর সূরায় 31 নম্বর আয়াতে এর আগে ব্যাখ্যা করেছি, দেখে নেবেন। যারা 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতকে জোর জবরদস্তি করে বোরকা পরা জায়েজ করে, তাদেরকে বলবো 24 নম্বর সূরার 31 নম্বর আয়াতটি পড়ার আগে 30 নম্বর আয়াতটি পড়বেন, এর আগের আয়াতটি, যেখানে ছেলেদের চোখ হেফাজতের কথা বলা হয়েছে। তাহলে যেই ছেলেরা ইভটিজিং করে, যেই ছেলেরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে, তাদেরকে সবচাইতে আগে চাপকানোর আইন করা উচিত। সেটাই ইসলাম সম্মত হবে আগে। তাই আপনারা এখন বলতে পারেন যে হাদিসে কি বলে। সুতরাং কোরআনে কোনো মতেই আপনি ওই হেড কাভার আপনি জাস্টিফাই করতে পারবেন না, আপনি বোরকা জাস্টিফাই করতে পারবেন না, পর্দার পিছিয়ে থাকা আপনি জাস্টিফাই করতে পারবেন না। চলুন এখন আমরা যাই হাদিস কি বলে। বুখারী হাদিস নাম্বার 146, মুসলিম হাদিস নাম্বার 2170। এখানে একটি পর্দা সংক্রান্ত একটি হাদিস আছে যেটা বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক থেকে, এবং এটার ন্যারেশন এসছে যে সনদের মাধ্যমে, সেটা হচ্ছে ইবন শিহাব থেকে। ইবন শিহাব এর ব্যাপারে আমি আপনাদেরকে আগে হাদিসের সংক্রান্ত যেই ভিডিও করেছি, হাদিসের বর্ণনাকারীরা, সেখানে আপনাদের বলেছি ইবন শিহাবের ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। কারণ ইবন শিহাব তিনি ছিলেন আব্দুল মালিকের খুব ঘনিষ্ঠ, আব্দুল মালিক খলিফার খুব ঘনিষ্ঠ, উমাইয়া খলিফা। এবং আব্দুল মালিক সে মক্কায় আক্রমণ করেছিল, এবং তার সেনাপতি হাজ্জাজ সে আবদুল্লাহ বিন জুবাইরকে হত্যা করে শুলে ঝুলিয়ে রেখেছিল, এবং কাবাকে ভেঙে আবার জাহিলিয়া যুগের কাবার স্থানে অর্থাৎ একটু সরিয়ে মাকাম ইব্রাহিম বাইরে রেখে সে সেখানে কাবা বসিয়েছে। এখনও সেই কাবা রয়ে গেছে, আপনাদেরকে এর আগে বলেছি। তাই ইবন শিহাব থেকে বর্ণিত হাদিস আমি গ্রহণ করতে বাধ্য নই, কারণ এরকম একটি মানুষ যেখানে এরকম একজন খলিফার সঙ্গে সখ্যতা রাখে, তার কাছ থেকে হাদিস বর্ণনা করার প্রয়োজন নেই। তাছাড়া ইবন শিহাবকে হাদিস সংগ্রহের ব্যাপারে উদ্বুদ্ধ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বহু পরে, এবং 717 খ্রিস্টাব্দে যখন উমর II ক্ষমতায় আসে, তখন ইবন শিহাবকে হাদিস সংগ্রহের ব্যাপারে, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সংগ্রহের ব্যাপারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং তদুপরি আনাস ইবন মালিকের ব্যাপারে বলেছি, আনাস ইবন মালিক যার পিতা জিউইশ ছিলেন, বায়োলজিক্যাল ফাদার। যাই হোক, আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অত্যন্ত কম বয়সের ছিলেন। তাই যার বয়স এত কম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, তার কাছ থেকে আমি নির্ভরযোগ্য হাদিস পাবো এটা মেনে নেওয়া মুশকিল। এবং উনি ছিলেন 7ম ক্যাটাগরির সাহাবা, যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলিতে কাজের লোকের দায়িত্ব পালন করতেন। তাই ওনার কাছ থেকে হাদিস এতটা নির্ভরযোগ্য 7th ক্যাটাগরি সাহাবার আমার কাছে না। এবং অন টপ অফ ইট, এই হাদিসটিও যে পর্দা সংক্রান্ত হাদিসটি, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার ব্যাপারে, এবং সেখানে পর্দা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ সেই পর্দা সংক্রান্ত যে আয়াতটি আমি আপনাদের বললাম 33 নম্বর সূরার 30 থেকে 34 সংক্রান্ত আয়াত সংক্রান্ত হাদিস ছিল এটা, 30 থেকে 34 আল-আযাব। তাই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পরিবারের জন্য এই হাদিসটি প্রযোজ্য।
এখানে আপনারা এই হাদিসেই উবাই ইবনে কাব এর নামটি পাবেন। উবাই ইবনে কাবের ব্যাপারে আপনাদেরকে আমি গতকাল বলেছি, উবাই ইবনে কাবের থেকে বর্ণিত হাদিস কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ উনি দাবি করেছিলেন ওনার কাছে আরেকটি মিশাব্বা, আরেকটি কোরআন আছে, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশিত যেই কোরআন, সেই কোরআন থেকে ভিন্ন ভার্সনের কোরআন, সেই ভিন্ন ভার্সনের কোরআনের দাবিদার যে ব্যক্তি, তার নাম বুখারী কিভাবে তার হাদিস সংগ্রহে আনেন, বরঞ্চ সেটাই একটি প্রশ্ন। তাই আমি বিভিন্ন কারণে বুখারীর বিভিন্ন সেই গ্রেডের হাদিসকেও আমি প্রশ্ন করি। এরপরে হাদিস হচ্ছে হাদিস নাম্বার বুখারী 5149, 5149, মুসলিম হাদিস আছে 1428। বাংলা হাদিস নাম্বারগুলোতে একটু গড়ফের হতে পারে, কিন্তু আপনারা হাদিসটি পাবেন। এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, এবং হাদিসটি এসছে উরওয়া ইবনে জুবাইরের কাছ থেকে। উরওয়া ইবনে জুবাইর, আপনারা জানেন যে ব্যাটল অফ হারাতে উনি ওনার সমস্ত ম্যানাস্ক্রিপ্ট পুড়িয়ে ফেলেছিলেন, তারপরে ওনার ছেলের মাধ্যমে হাদিস বর্ণিত হয়ে অনেকভাবে এসছে। সুতরাং সেটা গ্রহণযোগ্যতা কতটুকু পাবে আমার কাছে আমি সন্দিহান এই বিষয়ে। এবং আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসগুলো সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল উমর দ্বিতীয় খলিফা, যে কিনা উমাইয়াদের খলিফাত, এবং সে 717 খ্রিস্টাব্দে ক্ষমতা এসছে, এবং সে দায়িত্ব দিয়েছিল দুজনকে, আবু বকর হাজম এবং শিহাবের উপরে। শিহাবের ব্যাপারে কেন হাদিস গ্রহণযোগ্য হতে পারে না আমি আপনাদেরকে বলেছি। এবং আবু বকর ইবনে হাজমের যে হাদিস, সেটা এসেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন মহিলা সেক্রেটারির কাছ থেকে, মাত্র সঙ্গী সেক্রেটারির কাজ করতেন, এবং উনি কোনো বিখ্যাত সাহাবাও ছিলেন না, এবং ওনার স্কলারিজম সম্বন্ধে খুব বেশি কোনো প্রমাণ পাওয়া যায় না, ওনার ধার্মিকতা সম্বন্ধে খুব বেশি প্রমাণ কোথাও মিলে না। তবুও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী বা বলতে পারেন সেক্রেটারি দায়িত্ব পালন করেছে। সেখানে দুই একটি ঘটনা আমি আপনাদেরকে বলেছি। একটি ঘটনা ছিল ওরা এক কাজীকে, বিচারককে চুরির ব্যাপারে একটা বিষয়ে উনি উপদেশ দিয়েছিলেন। এছাড়া তেমন কোনো নির্ভরযোগ্যতা পাওয়া যায় না। তথাপি যেহেতু এটা ইবনে শিহাব এর মাধ্যমে সাধারণত এসছে, আমি এটা গ্রহণ করা মুশকিল। এবং এই হাদিসটি, স্পেশালি এই হাদিসটি উরা ইবনে জুবাইরের কাছ থেকে এসছে, এবং উরা ইবনে জুবাইর উনি নিজে ওনার সমস্ত ম্যানাস্ক্রিপ্ট, লিখিত ম্যানাস্ক্রিপ্ট উনি ব্যাটল অফ হারাতে পুড়িয়ে দিয়েছিলেন, এবং ওনার ভিতরে ভীতি কাজ করেছিল। সুতরাং সেই ক্ষেত্রে আমার এই বিষয়ে গ্রহণযোগ্যতা কম আছে। এবং তারপরে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার হাদিস এটি, এবং সেখানে হাদিস আপনি আবার 33 নম্বর সূরার 30 থেকে 34 নম্বর সূরার আয়াতগুলো এখানে প্রযোজ্য হবে। তাই এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব পরিবারের জন্য প্রযোজ্য। আপনারা হাদিসটি পড়েন তাহলে দেখবেন এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের জন্য প্রযোজ্য, কারণ সেখানে পাসাস ব্যয়ের কথা বলা হয়েছে এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের নিয়ম সম্বন্ধে বলা হয়েছে। এর পরবর্তীটি হচ্ছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, এবং এটি বর্ণিত হয়েছে ইবন খুজাইমার কাছ থেকে। ইবন খুজাইমা উনি 223 হিজরিতে ওনার জন্ম ছিল, অর্থাৎ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হিজরতের 223 বছর পরে। সে নির্ভরতা নিয়ে আমার প্রশ্ন আছে। তথাপি এটা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে ওনারা হিজাব করতেন, কিন্তু অন্যান্য পুরুষদের কাছে। কিন্তু আসমা উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন ছিলেন, অর্থাৎ এই হাউস হোল্ডের উনি সদস্য। সেখানে তাহলে প্রশ্ন আছে ওনারা বোন হিসেবে করতেই পারতেন, কিন্তু সেটা সকল নারীর জন্য প্রযোজ্য নয়। এ থেকে প্রমাণিত হয় না যে সকল নারী থেকে প্রযোজ্য। অনেকেই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের নারীদের জন্য অনুসরণীয়। কথাটা সকল ক্ষেত্রে সত্য নয়। কী জন্য সত্য নয়? কারণ ওনাদের কোনো কিছু অনুসরণ করা আমাদের জন্য সুন্নাহ নয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাই হচ্ছে সুন্নাহ। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল ইনস্ট্রাকশন ছিল নারীদের ব্যাপারে, সেটা হচ্ছে আমাদের জন্য সুন্নাহ, এবং সেটা ভেরিফাই করতে হবে। সেটা ন্যারেশনের হিস্ট্রি পড়তে হবে, ন্যারেটরের হিস্ট্রি পড়তে হবে, সেটা সনদ চেক করতে হবে, হিস্টোগ্রাফি চেক করতে হবে, কোন শাসকের আমলে ছিল সেগুলো চেক করতে হবে, তারপরে পরীক্ষা করতে হবে সেটা সহি, আসলেই কি সহি কিনা। এবং সেই টেস্টগুলো এখন আপনাদের সামনে আমি করছি। নারীদের সংক্রান্ত যে সকল ইনস্ট্রাকশন, সেটা কোরআনেও আছে। নারী পুরুষদের জন্য, সকল নারী পুরুষের জন্য কোনটা ইনস্ট্রাকশন, তার বিবিদের জন্য কোনটা ইনস্ট্রাকশন। তাই যেহেতু এগুলো স্পষ্টতা দাবিদার, তাই সেই ক্ষেত্রে ওনার স্ত্রীরা করেছেন বলেই সেটা সবার জন্য অনুসরণীয় হবে। সেরকম কোনো বিধান কোরআনে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রকম বাণীতে নেই।
এছাড়া আরেকটি অথরিটি, সেটা হচ্ছে হাফসা বিনতে সিরিন থেকে বর্ণিত। হাফসা বিনতে সিরিন থেকে বর্ণিত কোনো ইনস্ট্রাকশন আমাদের বা উদাহরণ আমাদের জন্য বাধ্যতামূলক হতে পারে না। এবং সেখানে বলা হয়েছে হাফসা বিনতে সিরিন উনি মুখ পর্যন্ত কাভার করতেন, কিন্তু হাফসা বিনতে সিরিন ওনার জন্ম হয়েছিল 650 খ্রিস্টাব্দে, অর্থাৎ হযরত সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর 18 বছর পরে। উনি সাহাবা ছিলেন না, তাই উনি কোনো কিছু করতেন সেটা কোনো মতেই সুন্নাহ হতে পারে না। 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতে অনুসারে উনি এমন যদি কিছু করে থাকেন যা অন্যান্য সাহাবারা ইনস্ট্রাকশন নেই এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইনস্ট্রাকশন দিয়ে যাননি, সেটা কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না, তাই এটাও গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনারা দেখলেন যে হাদিসের ভিত্তিতেও এটা জাস্টিফাই করা যাবে না, তাই অনেকে শব্দ ভাণ্ডার নিয়ে খেলে, এগুলো কোনো ভিত্তি আপনারা খুঁজে পাবেন না। তাই দেখলাম আমরা কোরআনের প্রাচীনতম ট্রান্সলেশনগুলো ইংরেজিতেও এখানে কোথাও হেড কাভারের কথা নেই, এমনকি মওদুদির যে ইংরেজি ট্রান্সলেশন আছে সেখানেও আপনারা হেড কাভার খুঁজে পাবেন না। কিন্তু কোথায় পাবেন হেড কাভারের ব্যাপারটি? এসছে যখন মুসলমানরা প্রথম তারা ইজিপ্ট আক্রমণ করে। ইজিপ্ট আক্রমণ করার পরে যেমন আমরা লাস এবং অন্যান্যরা যখন সেইখানে ইজিপ্টে যাওয়া শুরু করে, তখন কপটিক খ্রিস্টানদের সংস্পর্শে আসে তারা। কপটিক খ্রিস্টানরা এখনও এবং তখনও, আজকে থেকে 2000 বছর ধরে তারা এরকম হেড কাভার করছে। কপটিক জিউসরাও হেড কাভার করতো এবং ওখান থেকেই তারা হেড কাভার আসে। যেমন ইসলামে অনেক কিছুই, ক্রিশ্চিয়ানিটির, ইহুদির অনেক কিছুই, এগুলি হাদিস, জাল হাদিস এবং সিরা ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে গেছে। ছবিতে আপনারা যে নারীদের দেখতে পাচ্ছেন এনারা কেউই মুসলিম না, এনারা ইজিপশিয়ান কপটিক খ্রিস্টান। এই কপটিক খ্রিস্টানদের সংস্পর্শে এসেছিল মুসলিমরা। এবং আপনারা জানেন উমাইয়াদের শাসনের সময় ইস্টার্ন চার্চ এবং সিরিয়ান চার্চ এবং কপটিক খ্রিস্টান, কালবি খ্রিস্টান, এদের সবার সাথে উমাইয়াদের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। এবং উমাইয়া খলিফারা তারা সচরাচর কলবি খ্রিস্টান মহিলাদেরকে বিয়ে করতো এবং তাই তাদের সংস্কৃতিও মুসলমানদের ভিতরে ছড়িয়ে যায়। এবং আরেকটি বিষয় বলা বাহুল্য, সেটা হচ্ছে সিরাতে অনেক কিছু এসছে যেগুলো এরকম খ্রিস্টান ইহুদি সংস্পর্শে এসছে, এবং সিরার ব্যাপারে এর আগে আপনাদেরকে আমি সমালোচনামূলক ভিডিও আমি আপনাদেরকে করেছি। ইবন খাতির এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছেন। ইবন খাতির এই জন্যই প্রশ্নবিদ্ধ যে ইবন খাতির উনি যথেষ্ট রিলায়েন্স বা নির্ভরতা এনেছেন উনি ইবন ইসাক, ইবন সাদ, অনেক ক্ষেত্রে ইবন ইসাক এবং ইবন সাদ এগুলো আসলে গ্রহণযোগ্য নয়। এই কারণেই নয়, ইবন ইসাক এর খুবই সামান্য আপনার কিছু গ্রহণযোগ্য তারা পাবেন, কেমন ইবন ইসাক ইবন সাদের উপরে অনেকখানি নির্ভর করেছেন এবং ইবন ইসাকের অনেক কিছু জঘন্য বলে ইবন হিশাম পরবর্তীতে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ইবন ইসাককে সমস্ত শ্রেষ্ঠ জুরিস্ট যারা ইমামরা ছিলেন তারা সবাই ওনাকে খ্রিস্টান এবং ইহুদি দ্বারা ইনফ্লুয়েন্স বলেছিলেন। ইবন ইসাক উনি আল মনসুরের কোয়ার্টারে ছিলেন। আল মনসুর একজন অত্যাচারী শাসক ছিল, যিনি আহমেদ ইবন হাম্বলকে এবং ইমাম আবু হানিফাকে অত্যাচার নিপীড়ন করেছিলেন, সে কথা আপনারা জানেন। এছাড়া দাজ্জাল বলুন, ইমাম মাহাদি বলুন, খাতনা বলুন, এগুলি সব এই সকল খ্রিস্টান ইনফ্লুয়েন্স দ্বারা এসছে। ঠিক একইভাবে সেকেন্ড কামিং অফ ক্রাইস্ট, এগুলো সবই ইহুদি খ্রিস্টান আইডিওলজি ছড়িয়ে দেওয়া হয়েছে ইসলামে, এবং এর ভিতরে এই হিজাবও খ্রিস্টান আইডিওলজি, কারণ স্পষ্ট বাইবেলে আছে এই হেড কাভারের কথা। বাইবেলে 1 Corinthians এবং নিউ টেস্টামেন্টে আপনারা এই হেড কাভারিংয়ের বিষয়টি পাবেন, এবং হেড কাভারিং লিখে যদি আপনারা অনলাইনে একটু সার্চও করেন কষ্ট করে, আপনারা পেয়ে যাবেন প্রচুর হেড কাভারিং ইনস্ট্রাকশন খোদ বাইবেলি। জেনেসিসে চ্যাপ্টার 24 ভার্স 65, নাম্বারস চ্যাপ্টার 5 ভার্স 18, ইসাইয়া চ্যাপ্টার 47 ভার্স 2, আপনারা ওল্ড টেস্টামেন্টে এই হেড কাভারিংয়ের বহু উদাহরণ আপনারা সেখানে পাবেন। অর্থাৎ এছাড়া আমি আপনাদেরকে আরও অনেক ইনস্ট্রাকশন দিতে পারি, যেগুলো হেড কাভারিং, মুখ কাভারিং, বোরখা, এগুলি সবই আপনারা দেখবেন ওই কপটিক খ্রিস্টান এবং হিব্রু এবং জুডাইজম বা ইহুদি ধর্ম থেকে এসছে। এগুলির কোনো ভিত্তি কোরআনে এবং সঠিক সুন্নায় আপনারা খুঁজে পাবেন না। কোরআনে তো পাবেনই না, হাদিসেও যেতে হলে আপনাদেরকে বহু ইন্টারপ্রিটেশন, শব্দ নিয়ে অনেক খেলতে হবে, এবং সেই শব্দ খেলা আসলে বাড়াবাড়ি করা ছাড়া আর কিছুই না। ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।